স্যার, আমি শরণদেবনাথ পারমিতা, অত্র উপজেলার মিয়া গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার তৈরিকৃত প্রকল্পের নাম সুরক্ষিত পৃথিবী। আমি এই প্রকল্পে তৈরির মাধ্যমে সকলের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। আমার মেসেজটি হচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের এই সুন্দর ধরনীকে রক্ষা করতে হবে। এই জন্য আমি এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আমি প্রকল্পটি তৈরি করেছি। আমরা সকলেই জানি পৃথিবীর তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সূর্য দিন দিন উত্তপ্ত হচ্ছে, যার ফলে বরফের স্তর গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এই সমুদ্রের পানি বিভিন্ন পথে নদীতে প্রবেশ করছে, যার ফলে নদীর পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে। এইভাবে সবকিছু বাড়তে থেকে একদিন হয়তো সবকিছু ডুবে যেতে পারে। এছাড়া কলকারখানা, যানবাহন থেকে যে নির্গত কালো ধোঁয়া, সেটি পরিবেশের মারাত্মক ক্ষতি করে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে, অক্সিজেনের মাত্রা কম করে। এছাড়াও মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাতাসে অক্সিজেনের মাত্রা কমায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বৃক্ষ নিধন বা ডেফরেস্টেশন। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করছে, যা আমি আমার প্রকল্পের একাংশে ফুটিয়ে তুলেছি। আমাদের বেঁচে থাকার যে গুরুত্বপূর্ণ উৎস অক্সিজেন, সেটি কিন্তু গাছপালা থেকেই আসে। এছাড়া আমরা সকলেই জানি যে বিশ্বের প্রতিটি দেশে কিন্তু 25%, কমপক্ষে 25% বনে থাকতে হয়। সেই দিক থেকে আমাদের বাংলাদেশে রয়েছে মাত্র 15%। অর্থাৎ আমাদের বনভূমির পরিমাণ বাড়াতে হবে, অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ রোপণ করে শুধু যে আমরা অক্সিজেন পাই, বিষয়টা কিন্তু তেমন না। বৃক্ষ কিন্তু কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এছাড়াও কিন্তু পৃথিবীর আবহাওয়াকে অনুকূল রাখে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের বৃক্ষ রোপণ করতে এবং বৃক্ষ নিধন হ্রাস করতে হবে। আপনারা তো বিস্তারিত পড়ে শুনবেন, তাই না? বিস্তারিত পড়ে শুনবেন, তাই না? আমরা শুধু সংক্ষেপে শুনি, তো কি কাজ করে, কিভাবে কাজ করে? স্যার, মেন কাজ হচ্ছে আমাদের যে বর্তমানে কিন্তু আমাদের কলকারখানা বা যানবাহন থেকে যে কালো ধোঁয়াটা হয়, এটা কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এই ধোঁয়াটাকে কিন্তু আমরা হচ্ছে এই যে কলকারখানা থেকে এই যে কালো ধোঁয়াটা হয়, এটাকে আমরা চাচ্ছি যে বিশুদ্ধ করে এটি থেকে আমরা ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদন করবো। এটার জন্য এখানে কার্বন ডাই অক্সাইড অবজারভিং প্রোটোটাইপ আমরা এখানে বিষয়টা অ্যাড করেছি। কেননা কার্বন ডাই অক্সাইড অবজারভিং প্রোটোটাইপের বিষয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে স্যার, যে কলকারখানা থেকে যে নির্গত দূষিত বায়ুটা হয়, সেটা থেকে বিশুদ্ধ করে সেটা থেকে আমরা ব্যবহারযোগ্য গ্যাসটা উৎপাদন করবো। এইখানে এই জন্য স্যার আমি উইন্ড টারবাইনকেও গুরুত্ব দিচ্ছি। কেন স্যার, আমরা সকলেই জানি যে প্রাকৃতিক সেটি বহুল ব্যবহৃত জ্বালানি। বিজ্ঞানীরা কিন্তু স্যার বলেছেন যে কয়েক বছর পর হয়তো সেটা নাও থাকতে পারে, সেটা থাকবে না। সেক্ষেত্রে তখন আমরা কি করবো? এই ক্ষেত্রে কিন্তু আমরা উইন্ড টারবাইন ব্যবহার করতে পারি। বাতাস কিন্তু আমাদের প্রকৃতিতে অস্তিত্ব বিরাজমান, সেটা কিন্তু কখনো শেষ হবে না। এই ক্ষেত্রে যদি আমরা উইন্ড টারবাইনকে ব্যবহার করি, সেটা কিন্তু একটা উপযোগী ক্ষেত্র হবে বলে আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশে কোন কোন জায়গায় করা যেতে পারে এটা? স্যার, যে জায়গার মধ্যে সব জায়গায় করা যাবে? উইন্ড টারবাইনের ঘোরার জন্য যে পরিমাণ বাতাস লাগে, সেটা তো সব জায়গায় না। স্যার, সব জায়গায় সম্ভব না, কিন্তু আমাকে অবস্থাটা বিবেচনা করতে হবে। কিন্তু এটা অধিক উপযোগী ক্ষেত্র এই হিসেবে বাংলাদেশে দুইটা কি তিনটা জায়গা পাওয়া গেছে যেখানে উইন্ড টারবাইন বসানো যাবে। একটু পড়াশোনা করতে হবে। আর এটা হচ্ছে একটা টাস্ক হবে, তাই না? গাড়ি চলবে, সেখান থেকে বিদ্যুৎ হবে। এটা অলরেডি রিয়েলিস্টিক, কিছু দেশ করতে জাপানে আছে, এটা ফুটপাতে আছে। এটা কিভাবে কাজ করবে? এটা স্যার বললাম যে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যে বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড দিয়ে একটা আমরা ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদন করব। এই জন্য এখানে স্যার আমরা হচ্ছে এমন একটা অবজার্ভিং সিস্টেম নিয়েছি, যেটার মধ্যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যে দূষিত যে কার্বন ডাই অক্সাইডগুলো, এটা অ্যাবজর্বারে যখন এন্ট্রি করবে, তখন অ্যাবজর্বার এটাকে শোষণ করে। দেন অ্যাবজর্বার হচ্ছে এটাকে শোষণ করার পর এটা মেনলি হচ্ছে বিভিন্ন পার্টি চেম্বারের মাধ্যমে এটাকে কিন্তু তখন হচ্ছে এটাকে দূষণমুক্ত করে। তো বিষয় আমার এটা রিয়েল বিষয় এটাই যে আমি এখানে চাচ্ছি যে বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড থেকে আমি ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদন করবো, যেটা আমার পরিবেশের জন্য ক্ষতি থেকে আমাকে বিরত রাখবে। প্রোটোটাইপ যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অবজারভিং প্রোটোটাইপের যে মেন পার্টটা, এখানে মূল প্রোডাক্ট কি দিব? এখানে মেন হচ্ছে স্যার যে আমাদের যে কলকারখানা থেকে যে দূষিত বায়ুগুলো আসে, এটা মিলে অ্যাবজর্বারে আগে এন্টার হবে। তো কারণ ওইটা থেকে হচ্ছে আমার এখান থেকে আমি কার্বন ডাইঅক্সাইডকে আমি আলাদা করবো। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকগুলো মিশ্রিত গ্যাস থাকে, মিথেন থাকে, অ্যানোনিক কিছু থাকে। তো এইখানে গ্যাসটাকে আমরা আলাদা করব, পরে সেখান থেকে কি বের করব? ব্যবহারযোগ্য আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপাদন করবো। ব্যবহারযোগ্য প্রসেসিংটা হচ্ছে মেন পার্ট যে স্যার, এখানে আমার 4টে মেন চেম্বার রয়েছে। তো ফার্স্ট হচ্ছে অবজারভার থেকে হচ্ছে আমার ভিতরে কিন্তু আমার পার্ট থাকবে বিভিন্ন ধরনের। ওইখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে কলকারখানার যে টোটাল যে গ্যাস, যেখানে কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, আরো কিছু আছে, অনেক কিছু সেখান থেকে সব সরাই শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড নিব। কারণ স্যার ইন্ডাস্ট্রির কাজের মধ্যে আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কি কাজে লাগতে পারে? স্যার, আমরা যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির কাজে কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক বেশি। এই কাজকে ক্ষেত্র হিসেবে বিবেচনা রেখে আমি হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইডকে আমরা একটা জিনিস খুব খাই, বাচ্চারা খায়, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়, এটা কি নাম? চিপস থাকে ঠান্ডা জাতীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, এইগুলোর মধ্যে হচ্ছে থাকে। ঠিক আছে, ভালো। কিন্তু আমি বলি স্পেসিফিকলি বলতে হবে, ওকে, অল টাইম।
ঠিক আছে? আমরা যখন বলবো এটা যদি বলি সাহিত্যের ভাষা এবং বিজ্ঞানের ভাষা কিন্তু আলাদা। অবশ্যই বিজ্ঞান হচ্ছে নির্মল এবং এই ম্যাথ থাকবে কম, সোজা বক্তব্য থাকতে হবে, ঠিক আছে? যে আমরা এই কলকারখানার যে মিক্সড বায়ুটা নিব সেটা নিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড আলাদা করবো, অন্যগুলো আলাদা করবো। ঠিক আছে, গুড, ওকে। স্যারেরা পরে শুনবেন।